কবিগুরুর শহর হলো শান্তিনিকেতন। এখানে চারিপাশে রবীন্দ্রনাথের স্মৃতি ছড়িয়ে আছে। নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি নতুন একটি উপস্থাপনা। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আমরা চলে গিয়েছিলাম বীরভূম। বীরভূম লাল মাটির দেশ, কবিগুরুর জায়গা। এখানে নানা জায়গায় ঘুরে বেরিয়েছিলাম এবং তার সঙ্গে বীরভূমের 5টি সতীপীঠ ঘুরে দেখার চেষ্টা করেছিলাম। সময়ের জন্য কতটা হবে জানি না। হাওড়া থেকে সকাল 8:55 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে করে আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুর। এই ট্রেনে যেতে মোটামুটি সময় নিয়েছিল 2 ঘন্টা 15-20 মিনিট। স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল হোটেলের পাঠানো একটি টোটো। তাতে করে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আমাদের হোটেলটা ছিল প্রায় খোয়াই নদীর কাছে। আমরা শনিবার বীরভূমে পৌঁছলেও সেই দিনটা আমরা কোথাও বেরোইনি, হোটেলে রেস্ট নিয়েছিলাম। পরদিন সকালবেলায় আমরা স্নান টান সেরে চলে গিয়েছিলাম মা কঙ্কালীর কাছে। সকাল সকাল মায়ের মন্দিরে পৌঁছে পুজোর সামগ্রী সামনের দোকান থেকেই কিনে নিয়েছিলাম। কঙ্কালীতলা 51 সতীপীঠের শেষ পীঠ। এইখানে মা খুবই জাগ্রত। বোলপুরের কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দির। সতীপীঠের অন্যতম স্থান হলো এই সতীপীঠ। 51 পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। এখানে মায়ের কোনো বিগ্রহ নেই, এখানে মায়ের ফটো পুজো হয়। এর কাছে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। সকাল সকাল ছিল বলে মন্দির বেশ ফাঁকাই ছিল। মন্দিরের চারিপাশটা ঘুরে দেখেছিলাম। সেই সময় মায়ের ভোগের জন্য প্রস্তুতি চলছিল। এখানে প্রতিদিনই মায়ের অন্নভোগ হয়ে থাকে। মা এখানে দেবগর্ভা নামে ও তার ভৈরব রুরু নামে পরিচিত। শান্তিনিকেতনে বেড়াতে এসে সকলেই একবার মা কঙ্কালীর কাছে ঘুরে যায় এবং নিজের মনস্কামনা জানিয়ে যায়। সতীর দেহের 51টি খণ্ডের মধ্যে এইখানে পড়েছিল দেবীর সতীর কাখাল। সেই কাখাল মনে করা হয় এই কুণ্ডের ঈশান কোণে নিমজ্জিত রয়েছে। এই কুণ্ডের জল অতি পবিত্র। সকল ভক্তরাই এসে এই কুণ্ডের জল স্পর্শ করে। এর জল কোনোদিন শুকায় না। এই কুণ্ডের সঙ্গে মনে করা হয় 3টি সুড়ঙ্গ পথে বেনারসের মণিকর্ণিকা ঘাটের জলের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই কুণ্ডের মধ্যেই মায়ের কঙ্কাল বা কাক পড়েছে। সেই থেকে এই মায়ের নাম হয়েছে কঙ্কালীতলা। মন্দির প্রাঙ্গণে একটি অশ্বত্থ গাছের নিচে ভক্তরা মায়ের কাছে ঢিল বেঁধে মানত করে গেছে। আমিও একটু ঢিল বেঁধে গেলাম, মা যাতে আমার মনস্কামনা পূরণ করে। মন্দির চত্বরে ঘুরে বেরিয়ে তারপর সোজা বেরিয়ে চলে গেলাম শিব মন্দিরের দিকে। কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে থাকার পর সেখান থেকে বেরিয়ে মন্দিরের কিছুটা সামনে অবস্থিত মায়ের ভৈরব রুরের মন্দিরে গিয়েছিলাম। নতুন করে শিব মন্দিরটি গড়া হয়েছে। সাদা রঙের মধ্যে শিব পার্বতীর নানা কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে ঢুকেই নন্দী মহারাজকে নমস্কার করে চলে গেলাম গর্ভগৃহে।
সেখানে দুজন পুরোহিত মশাই ছিল, ভক্তদের পুজো পাঠ করিয়ে দিচ্ছিল। আমিও বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম। বেরোনোর সময় নন্দী মহারাজের কানে কানে কিছু কথা বলে এসেছিলাম। সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমরা বিশ্বভারতীর দিকে। মা কঙ্কালীর কাছে পুজো দিয়ে মন শান্ত করে চলে গিয়েছিলাম শান্তিনিকেতন দেখতে। ঊনবিংশ শতাব্দীর মাঝের সময় 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরের কাছে একটি অনুর্বর জমি ক্রয় করেন। সেখানে একটি ব্রহ্মচর্য আশ্রম নির্মাণ করেন এবং ওইটুখানি জায়গার নাম দেন শান্তিনিকেতন। পরবর্তীকালে পুরো স্থানটির নামই হয়ে যায় শান্তিনিকেতন। কিন্তু আজকের শান্তিনিকেতন আর আমাদের ছোটবেলায় দেখা শান্তিনিকেতন একই নেই। বাইরে দিয়ে টোটো থেকে আমরা ছাতিমতলা, আম্রকুঞ্জ, আনন্দ ভবন, উপাসনা গৃহ, সেই বিখ্যাত তালগাছটি দেখেছিলাম এবং আপনাদের জন্য অল্প কিছু ছবি তুলে ধরেছি। সকলেই শান্তিনিকেতন গেছেন, তাই নতুন করে শান্তিনিকেতন নিয়ে আর বলার কিছু থাকে না। তালগাছটি দেখতে দেখতে ছোটবেলায় পড়া ছড়াটির কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, আর যেন ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যাচ্ছিলাম। শান্তিনিকেতন বা বিশ্বভারতী ঘুরে এসে আমরা হোটেলে ফেরত এসেছিলাম। সেখানে দুপুরের লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল বিকেল বেরিয়ে গিয়েছিলাম সোনাঝুরি হাটের দিকে। আজ থেকে প্রায় 20 বছর আগে বন দপ্তরের জায়গায় সোনাঝুরির হাট বসেছিল কয়েকজন স্থানীয় গ্রামবাসী ও হস্তশিল্পীদের উদ্যোগে। বর্তমানে শনি ও রবিবার বড় করে এই হাট বসলেও সপ্তাহের অন্যান্য দিন ছোট করে হাট বসে। এই হাট হলো পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান। রবিবার ছিল, তাই সোনাঝুরির হাট খুব সুন্দরভাবে বসেছিল। হাটে গিয়ে মনটা ভরে গেছিল। নানা পসরায় সেজে উঠেছিল হাট। কোথাও সুন্দর সুন্দর ব্যাগ, কোথাও কাঁথা স্টিচের শাড়ি, পাঞ্জাবি, ব্লাউজ, আরও অন্যান্য জিনিস। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তার মাঝে আদিবাসী মহিলারা নাচ করছিলেন, গান গাইছিলেন। তারাই আমাকে ডেকে নিলেন তাদের সঙ্গে নাচ করার। নাচ আমি করতে পারি না, কিন্তু তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে ইনিবিনি টাপাটিনি গানের সঙ্গে কিছুটা নেচেছিলাম। শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াই হাট। এখানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে এবং শান্তিনিকেতন ঘুরতে এলে সোনাঝুরি হাটে গিয়ে শপিং করে না এরকম বাঙালি পাওয়া যায় না। আজকের দিনটা প্রকৃতির মাঝে খুব সুন্দর কাটিয়েছিলাম। সেই স্মৃতি নিয়ে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। পরের দিনে আমাদের গন্তব্য বীরভূমের বাকি সতীপীঠগুলি। সেই ভিডিও আসবে পরবর্তী পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।